বর্ষার সময় সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক কিছু না হলে কি আর চলে? তার জন্য চাল ডাল ভেজানোর দরকারই পড়বে না। একদম সহজ পদ্ধতিতে যেমন মচমচে তেমনি মুখরোচক, আর তার সাথেই থাকছে দারুণ একটি হেলদি রেসিপি। হাফ চামচ তেল দিয়ে ডিনারের জন্য বানিয়ে নিতে পারবেন। একঘেয়ে রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না। আর বিশেষ করে বর্ষাকালে একটু কিছু মুখরোচক না হলে কি আর চলে? তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি। রেগুলার যেই চাল খান সেটা দিয়ে বানাতে পারবেন। আর চালগুলো একটা পরিষ্কার কাপড় হোক বা কিচেন টাওয়াল হোক সেটা দিয়ে মুছে নেবেন। ধোয়ার দরকার পড়বে না, ভেজানোরও দরকার পড়বে না। তার সাথেই নিয়েছি ছোলার ডাল। একই পদ্ধতিতে ছোলার ডালটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন, ধুতে লাগবে না। শুকনো চাল ডাল দিয়েই দুটো রেসিপি তৈরি করে দেখাবো। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ বাটি সিদ্ধ চাল দিয়ে দিলাম, আর তার সাথে হাফ বাটির থেকে একটু কম ছোলার ডাল দিয়েছি। এরপর চাল আর ডাল আমরা ভালোভাবে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি বাড়াতে যাবেন না, লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যাতে চাল ডালগুলো মচমচে হয়ে যায়। আর ভাজতে ভাজতে দেখবেন চাল বা ডালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন চালটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। 3-4 মিনিট বাদে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। চাল আর ডাল যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কাঁচা চিড়ে দিয়ে দেব। চিড়েটাকেও কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার কাপড়ের মধ্যে মুছে নেবেন আর চেলে নেবেন, তাহলে যেটুকু ধুলোবালি থাকবে বেরিয়ে যাবে। তারপর এই চাল ডালের সাথেই চিড়েগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর মচমচে হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন আপনাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন চিড়েগুলো পুরো মচমচে হয়ে গেছে, আর চালটাও ভেঙে দেখিয়ে দেব। চাল ডালগুলো ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে ঢেলে দেওয়ার পর ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর তারপর দেখবেন খুব সুন্দরভাবে আরও বেশি মচমচে হবে। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে টক দই। টক দই খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখবেন। তার সাথে একই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দেব। 4-5 দিনের পুরনো দই যেন না হয়। এরপর জলের সাথে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেমনভাবে দইয়ের ঘোল তৈরি করে ঠিক ওই রকমভাবে তৈরি করে নেবেন। আবার অনেকে ছাঁচ বলে। দই প্রায় 100 গ্রাম ছিল, তার জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই দইয়ের ঘোলটাকে সাইডে রেখে দেবো। আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পাতলা করে তৈরি করতে হবে। এদিকে আমরা যে চালটা ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে, আর আগের থেকে আরও বেশি মচমচে হয়ে গেছে। এখন এগুলো গুঁড়ো করতে হবে, তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম। একবারেই সবটা ঢেলে দেব। বড় জারের মধ্যে করে গুঁড়ো করে নেবেন। চাল ডাল গুঁড়ো করার সময় মিক্সিটাকে একটু থামিয়ে থামিয়ে ঘোরাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হবে। এখানে দেখুন চাল ডাল গুঁড়ো করা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কীরকম হবে সেটাও বলে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। হাতের মধ্যে নিয়ে দেখবেন যে সুজির থেকে আর একটু গুঁড়ো হয়েছে, তখনই বুঝবেন যে ঠিক আছে, একদম পাউডার বানিয়ে ফেলবেন না। এখন একটা বাটির মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে এই মিশ্রণটাও অর্ধেকটা পরিমাণে রেখে দিতে পারেন একটা শিশির মধ্যে করে। আমরা যে দইয়ের ছাঁচ বা ঘোল তৈরি করে রেখেছি সেটা একবার ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। তো হ্যান্ড উইক্স দিয়ে মেশাবেন বা চামচ দিয়েও মেশাতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে একবারে পুরোটা দিয়ে দেবেন না। এর মধ্যে জলটা একটু বেশিই লাগবে, যেহেতু চিড়ে চাল ডাল দেওয়া আছে সব কিছুই জলটা বেশি টানে।
তো অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ফুড সল্ট ছাড়াই রেসিপিগুলো তৈরি করে দেখাবো। ভীষণ হেলদি রেসিপি আর তেমনি মুখরোচক, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। এখানে দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো, তাতে করে চাল ডালটা খুব ভালোভাবে ফুলে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আর একটু শক্ত হয়ে গেছে আগের থেকে। এখন ভালোভাবে একবার প্রথমে মিশিয়ে নিয়ে তারপর আমরা কিছুটা আলাদা করে নেব। আমরা যে দইয়ের ঘোল বানিয়েছিলাম সেই বোলের মধ্যে তুলে নিচ্ছি। দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই অর্ধেকটা আলাদা করে নিয়েছি। এর মধ্যে অল্প জল দিতে হবে, তবে তার আগে একটু ফেটিয়ে নেব, তাহলে আরও ভালো হবে। আর একদম সফট হয়ে গেছে। এখানে আমি আরও হাফ কাপ জল নিয়েছি, তো অর্ধেকটা মতো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম তৈরি করতে হবে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে দিয়েছি, চিলি ফ্লেক্স থাকলে আপনারা দিতে পারেন। এরপর কারি পাতা দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা ভালোভাবে কুচিয়ে। তার সাথে স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তিল দিয়েছি, মচমচে হবে। আর দিয়েছি অল্প জিরে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, অল্প করে দিয়ে দিলাম। এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন। সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে, তবে এর মধ্যে একটা উপকরণ দিতে আমি ভুলেই গেছিলাম। অল্প করে মৌরি দিয়ে দেবেন, খাওয়ার সময় যখন মুখে পড়বে দারুণ লাগবে। মৌরিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে তারপর ছোট ছোট পকোড়ার মতো দিয়ে ভেজে নেব। আর তেলটা গরম হবার পর যখন দেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু একদম লাল হয়ে যাবে আর ভালো ভাজা হবে না। আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করে দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। 2-3 মিনিট বাদে কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন নিচ থেকে। খেতে এত বেশি ভালো লাগে, যেমন মচমচে তেমনি মুখরোচক হয়। আচ্ছা, আমি এর মধ্যে তো কারি পাতা দিয়েছি, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানাবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কেমন লাগছে বলুন? খুব মন চাইছে না খেতে? তাহলে আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন। আর সন্ধেবেলা চায়ের সাথে পুরো জমে যাবে। আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, এই ব্যাটার যখন আমি মেখেছিলাম সব উপকরণগুলো দিয়ে, আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ দিতে পারেন। অনেকেই আছেন যারা পেঁয়াজ পছন্দ করেন না, তাদের জন্যই আমি পেঁয়াজ ছাড়া তৈরি করে দেখালাম। তেল থেকে তুলে নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। সবগুলোই আমাদের ভাজা হয়ে গেছে, আর কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনে বুঝেই গেছেন। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছি। যদি আপনাদের ঘরে ধনেপাতার চাটনি থাকে তো তার সাথেও সার্ভ করতে পারেন। এরপর আরও একটা রেসিপি তৈরি করব। এখানে যে আমরা রেখে দিয়েছিলাম, তো তার মধ্যে এখন একটু বেশি করে জল দিতে হবে। এই ব্যাটারটা আমরা একটু পাতলা করে তৈরি করব। আপনাদেরকে আমি আগেই বলেছি যে ইনো ফ্রুট সল্ট বা বেকিং পাউডার, বেকিং সোডা দেব না। সবসময় তো সবাই ভিডিওতে এরকম দেখায় যে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে, তার জন্যই আজ আমি বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই বানিয়ে দেখাচ্ছি। অনেকেই আছেন পছন্দ করেন না। এখানে দেখুন ব্যাটার আমাদের একদম পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প কিছু সবজি অ্যাড করব। যেমন টমেটো দিয়ে দিলাম অল্প, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম,
আপনারা চাইলে একটু বাঁধাকপি দিতে পারেন। তার সাথে পেঁয়াজ দিয়েছি। আমি আগের রেসিপিটা পেঁয়াজ ছাড়া তৈরি করে দেখিয়েছি। এর সাথে 8-10টা কারি পাতা কুচিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা জোয়ান দেব, 1/2 চামচ মতো দিয়েছি, এতে করে হজম করতে আর কোনো রকম অসুবিধা হবে না। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারবেন, এমন নয় যে পেঁয়াজ দিয়েই তৈরি করতে হবে। যারা নিরামিষ পছন্দ করেন তারাও বানিয়ে খেতে পারবেন। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। ছোট একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আর অল্প একটু কালো সর্ষে বা রাই দিয়ে দিলাম আর অল্প সাদা তিল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপর 1-2 হাতা করে দিয়ে দেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যেমন হেলদি হয় তেমন টেস্টি, আর রাত্রেবেলা ডিনারেও আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ওপর থেকে এখন ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন। ওপর থেকে দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দেব, তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। 3-4 মিনিট সময় লাগবে ভাজতে, দ্বিতীয়বার কিন্তু আর ঢাকতে হবে না। উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ হেলদি একটি নাস্তা। এখানে কিন্তু আমি শুধু তেল দিয়েছি আর সর্ষের সাদা তিল দিলাম না। এটার মধ্যে আমি ওপর থেকে সাদা তিল আর কালো সর্ষে দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে একইভাবে ভেজে নেব। একদম কম সময়ে নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে আর গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেবেন তো বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। দুই দিকটাই কালারটা কত সুন্দর হয়েছে। ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট ভেতর থেকে। আগের থেকেই চাল ডাল গুঁড়ো করে রাখলে সকালবেলা জলখাবারে মাত্র 5 মিনিটেই ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।